রেখা পাত্র, তুমি সন্দেশখালীর বিধায়ক আর আমি একজন সাধারণ নাগরিক। তুমিও বিজেপি, আমিও বিজেপি। আমি এমনি বলছি না, তুমি যে বাড়িতে বাড়িতে যাচ্ছ এই ফর্মটা দিতে, 12 পাতা ফর্ম। আচ্ছা সোনা বনি আমার, তুমি বলো তো, তোমাকে যদি কোনো মূর্খ মানুষ বুদ্ধি করে বলে যে রেখা পাত্র তুমি যখন এসেছো তুমি আমার এটা লিখে দাও তো, তখন তুমি কি বলবে? তখন তুমি সামাল দিতে পারবে? পারবে না তো। তাহলে আমিও মূর্খ, তুমিও মূর্খ। আমি কিন্তু আমার বিজেপিকে আমি নিন্দা করছি না, আমার রাগে করছি। কেন? ভোটে জেতার আগে বলেছিল অন্নপূর্ণা ভান্ডার দেব, সবাইকে আমাকে জেতান, আমাকে রাজ্যে আনুন, এনে দেখুন 5 বছর কি হয়। তাহলে কি করলো? তোমরা জাল ফেলে দিলে, ঘুনি জাল ফেলে দিলে, ছেকে মাছ তুলে নিয়ে কি করলে? সর্ষে মাঠে ছড়িয়ে দিচ্ছ যে খুঁটে খুঁটে বার করো। কি করে সম্ভব? তুমি আবাদের মানুষ, আমিও আবাদের মানুষ। তুমি সন্দেশখালীর মানুষ, আমি গোসবার মানুষ। আজকের আমরা কত কষ্ট করে হয়তো 2 বিঘে জমি করেছি, সেটা আমাকে লিখে দিতে হবে, হ্যাঁ 2 বিঘে জমি করে রেখেছি। এমনকি আমার নাতির ডার্থ সার্টিফিকেট, আমার স্বামীর ডেথ সার্টিফিকেট, আমার নাতির সার্টিফিকেট লিখতে হবে। কারণ কেন? কি জন্যে? কেন করেছিল? এনওসিটা কেন হয়েছে? কিসের জন্য এনওসিটা হয়েছে? কিসের জন্য হয়েছে? এনওসিটা প্রমাণ করানো হয়েছে কত সালের আমরা এখানে থাকি না থাকি, তাই জন্য আমরা স্থানীয় বাসিন্দা। তাহলে কেন নেব এটা? এটা কিসের জন্য হবে বলতে পারো রেখা পাত্র তুমি? আজ তোমার নামে বলছি, হয়তো তোমার কষ্ট হচ্ছে না, আমি তোমাকে সূত্র নয় এটা, আমার অভিমান নয় এটা, আমি নেব না, আমি অভিমান নেবো, আমি টাকা নেব না অন্নপূর্ণার। কারণ আমি অন্নপূর্ণার জন্য আমি রামকে ভালোবাসি না, আমি সত্যিকারের রাম ভালোবাসি। হ্যাঁ, তাহলে তোমাকে যদি কেউ লিখতে বলে বনু, তুমি কি লিখতে পারবে বনু? বলো, তুমি তাদের বোঝাতে পারছো? এই 12 পাতাটা তুমি লেখো লেখো বলছো তো, বলতে পারছো তো, ফর্মটা নাও, লিখে জমা দাও, অন্নপূর্ণা ভান্ডার পাবে। এটা এরকম নয়। একখান কি তো দেশটা খারাপ করে গেছে, মেয়েদেরকে কি গান মারাতে 1,500 টাকা করে দেবে, টাকার লোভ দেখিয়েছে, টাকার লোভ। জয় শ্রীরাম। নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারা গলে মিটে মিটে হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারা গলে মিটে মিটে হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আমিও বাসি যেন তাদের মতন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে পুজে আমি বাঁচি যতক্ষণ। বাহিত নদী নালা, প্রবাহিত নদী নালা, কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা, কোলো কোলো তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি যেন তাদের মতন, শোনো ও গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখকে চিনে না তারা বড় সুখে থাকে।
ডাকে, সেই শোকে ভরে দাও, সেই শোকে ভরে দাও আমার জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে সরিয়ে আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙের কত ফল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙের কত ফল ফোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। তোমার পানে যাতে ছোটে আমার মন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। তোমাকে সরিয়ে আমি বাঁচে যতক্ষণ। লিল্লাহি তাকবীর। আন্ধারিয়া কি আন্ধার হয়ে থাকে? সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার, কোরআন এবং হাদিসের কর্ণধর সুপরিচিত ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা অবলা সরলা সলেহা কানিতা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে আমরা সকলে ছোট বড় সবাই ইমানি জজবা বুকে নিয়ে সে রবের সিদ্ধসানা করি, গুণগান গাই, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে আপনাদের পার্শ্ববর্তী গ্রামের সন্তান, আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা তুলে ধরব। আগে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, যদি আপনাদের সামনে আমার কথা বলতে কোনো ধরনের ভুল হয়ে যায়, তাহলে সেটাকে আপনারা ছোট ভাই ছোট ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরব, জীবন আমার আপনার চলে, আমি আপনি এই জীবনকে আমি আপনি অতিবাহিত করব, অতিবাহিত আমার আপনার জীবন হবে। আমার আপনার জীবনের দিক হচ্ছে দুটো, জীবনে কখনো আমার আপনার সুখ আসে, আবার কখনো দুঃখ আসে। সুখ এবং দুঃখ এই দুটোর জোয়ার ভাটা আমার আপনার জীবনে চলতে থাকে। এ আল্লাহর গোলাম, কখনো আমার আপনার জীবনে সুখ আসে, আবার কখনো দুঃখ এসে সুখকে তহস নহস করে দেয়। আবার কখনো দুঃখের সাগরে আমি আপনি ভেসে আছি, সুখ এসে আমার আপনার দুঃখ সব যেন মাটি হয়ে যায়, দুঃখগুলো আমি আপনি ভুলে যাই। এই যে সুখ আর দুঃখ, এই জীবন এর জোয়ার ভাটা আমার আপনার জীবনে চলতেই থাকবে, কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে, এই রকম চাকা গড়তেই থাকবে। জীবন আমার আপনার শেষ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব। ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, মা ও বোনেরা, আজকে আমরা মুসলমান, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান রাখি। আমরা ঈমান বিশ্বাস আমরা রেখেছি যে আল্লাহ তাআলা এক,
অদ্বিতীয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অগণন ফেরেশতাকে সৃষ্টি করে রেখেছেন আমরা জানি, আমরা বিশ্বাসী। এক কথায় কথার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এক কথায় আমরা ঈমান বিশ্বাসের দিক দিয়ে আমরা সবাই ঈমানদার, আমলের দিক দিয়ে আমাদের ঈমান কম আর বেশি। এবার যে কথার দিকে নিয়ে যাচ্ছি, আজকে আমি আপনি ঈমানদার, আমি আপনি মুসলমান, আমার আপনার জীবনে যে দুঃখ আসে, কষ্ট আমার আপনার জীবনে আসে, এই কষ্ট দুঃখে এবং কষ্টে, বিপদ আপদে আমি আপনি পড়ে গেলে আমার আপনার কি এতে কোনো লাভ আছে? একটা কথা মনে রাখেন। দ্বিতীয় কথা হলো, বিপদ আপদ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে আসে, দুঃখ আমার আপনার মনের গহীন কোণে এসে পৌঁছে যায়, এই যে দুঃখ আমাকে আপনাকে গ্রাস করে, এটা কার পক্ষ থেকে করে আর কেন আসে? এই দুই কথার উপরে চলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ রে মুমিন মুমিনা, যারা আমার উপরে ঈমান রেখেছো তোমরা শুনে নাও, যারা আমি আল্লাহ আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম রে মুমিন মুমিনা, এ মুসলমান নরনারী তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে বিপদে ফেলে দিয়ে থাকে, তোমাকে দুঃখের সাগরে ভাসিয়ে থাকে, তোমার জীবনে যে দুঃখ আসে এটা আমার পক্ষ থেকে যায়, তোমার জীবনে কখনো সুখ আসে এটা আমার পক্ষ থেকে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, রে মুমিন মুমিনা, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোন মুসিবতকে অর্ডার না করব, কোন দুঃখকে, কোন মুসিবত বালা মুসিবতকে অর্ডার না করব, তোমাকে কে গ্রাস করতে পারবে না। আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুঃখ কষ্ট তোমার কাছে যায়, আমি যখন অর্ডার করে থাকি তোমার কাছে গিয়ে পৌঁছে যায়, তোমাকে স্পর্শ করে। যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যায়, এই আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যখন অর্ডার হয়, বালা মুসিবত এসে আমাকে গ্রাস করে, আমি আপনি দুঃখের সাগরে ভেসে যায়। এবার প্রশ্ন হলো, এ আল্লাহ আমার উপরে বালা মুসিবত আসে তো আসে কেন, কিসের কারণে? আমি তো মুসলমান, আমি তো ঈমানদার, আমি তো তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, আমি তো নামাজ রোজা করি রে আল্লাহ এ রব্বুল আলামিন, আমি তো তোমাকে বিশ্বাস করে তোমার নবীকে বিশ্বাস করেছে, তোমার নবীর দেখা তরিকা, তোমার নবীর দেখা পথকে আমি অবলম্বন করে, তো আমার জীবনে দুঃখ এত কেন, আমার জীবনে এত কষ্ট কেন, আমাকে দুঃখের সাগরে তুমি ভাসিয়ে দাও কেন? এবার এই যে প্রশ্ন আমার আপনার জীবনে, আমার আপনার মনে গায়ে, এটা মাবুদ আমার জীবনে এত কেন দুঃখ, কেন আমাকে কষ্ট দাও, কেন আমাকে বালা মুসিবত দাও? রে আল্লাহর গোলাম, এবার কারণগুলি আপনার সামনে প্রথমে তুলে ধরে, এবার কারণগুলি শোনার পরে আমি আপনাদের সামনে তুলে ধরব, আপনার লাভ কি আছে, কি করতে হবে আমাকে আপনাকে। মায় আমার বোন সকলে কর্ণপাত করে শুনবেন, কিসের কারণে, কেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুঃখের সাগরে ভাসিয়ে দেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, রে আল্লাহর গোলাম, উম্মত উম্মতিরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দার পাপের কাফারা স্বরূপ তাকে বিপদের সাগরে ভাসিয়ে দেয়, তাকে বিপদ দিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে দেয়, কাফারা স্বরূপ তার জীবনের গুনাহগুলিকে মোচন করে দেয়। এ আল্লাহর গোলাম, মায় আমার বোন ভাই বাবা জান, আমি আপনি জীবনে চলে আমার
আপনার দুটো দিক আছে, কখনো আমি আপনি ভালো কাজ করি, আবার কখনো শয়তানের ফেরে পড়ে গুনাহ করে নিয়ে সেটা পাপ হয়ে যায়। রব্বুল আলামিনের নবী বলেন, আরে আল্লাহর গোলাম মুমিন মুমিনা শুনে নাও, আল্লাহ তাআলা যে বিপদ তোমাকে দেয়, তুমি বিপদের সাগরে ভেসে যাও, দুঃখের সাগরে ভেসে যাও, এটার একটা কারণ হলো তোমার পাপের কাফারা স্বরূপ। পাপের কাফারা স্বরূপ তা কেমন করে? এবার হাদিস শুনেন, তাহলে বুঝতে পারা যাবে। আমি আপনি ভুল করেছি, আমার আপনার জীবনে ভুল হয়েছে, গুনাহ করেছি, পাপ করেছি। পাপগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দা বান্দির জীবন থেকে পাপকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে বিপদ দেন, বিপদ দিয়ে তাকে পরীক্ষা করেন, তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দেন। কেমন করে তা মোচন করা হয়? আল্লাহর নবী বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া ও তুম্মাল আমতাল ফাল আমতাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি ফা ইন কানা ফি দীনিহি রিক্কাতান ওয়াবতুলি আলা কদরি দীনিহি। আল্লাহর নবী দয়ার কান্ডারে বলেন, এ উম্মত উম্মতিরা শুনে নাও, পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছে সমস্ত মানবের ভিতরে আবার আল্লাহ নবীদেরকে বেশি বালা মুসিবত দিয়েছেন, তাদেরকে দুঃখের সাগরে ভাসিয়েছেন বেশি। কেন? কেন? এই জন্য যে নবীদের ঈমান হলো এক নম্বরের ঈমান, ঈমানে কোনো ধরনের খুঁত নাই, ঈমানে কোনো ধরনের খুঁত নাই, পাক্কা ঈমানদার নবীরা হলেন পাক্কা ঈমানদার বলে আল্লাহ তাআলা তাদেরকে বিপদের সাগরে ভাসিয়েছেন বেশি। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, যার যেমন ঈমান হবে, যে যতটা দিনের উপরে অটল থাকবে, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ বিপদের সাগরে ভাসিয়ে দেবেন। এই করে তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তার উপরে বিপদ দিয়ে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত তার উপরে বিপদকে গড়াবেন, তাকে দুঃখের সাগরে ভাসিয়ে রাখবেন। দুঃখের সাগরে ভাসিয়ে রেখে আস্তে 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 তার জীবনের পাপগুলিকে মোচন করে দেবেন, ক্ষমা করে দেবেন। আল্লাহর নবী দয়ার কান্ডারে বলেন, তাকে জমিনের উপরে ছেড়ে দেওয়া হবে, তাকে দুনিয়ার বুকে ছেড়ে দেওয়া হবে। ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকবে না, রবে না, রবে না। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। মাইক মান আছে এখানে? হারিয়ে গেছে? এদিক ওদিক ঢুঁড়েন তো, দোকান পাশারে হয়তো হারিয়ে আছে। মাইক বক্স আছে, এই আওয়াজটা বেশি হচ্ছে। জি, এই আওয়াজটা একটু কমাবেন। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, যে মেনেছে আপনাকে দুঃখ ধন্য সে জীবন পূর্ণ সে, যে মেনেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, ওয়া মা আলাইহি খতিয়াতুন, সেই মুমিন মুমিনার আর কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাআলা তার উপরে বিপদ দিয়ে, তার বালা মুসিবত তার উপর দিয়ে গড়িয়ে দিয়ে তার পাপগুলিকে আস্তে 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 মিটিয়ে দেন।
মিটিয়ে দেন, দুনিয়াতে তাকে ছেড়ে দেওয়া হয়, আবার সে দুনিয়ায় চলাফেরা করে, তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে যায় সে সময়। আমি আপনি হয়তো বুঝতে পারি না, কিন্তু কোরআন এবং হাদিস সত্য, সত্যবাণী সত্য প্রকাশ হবেই হবে, হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, দেখা গেল সেই ব্যক্তিটা বিপদে পড়ে আছে, দুঃখের সাগরে ভেসে আছে, থাকতে 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 দুনিয়া ছেড়ে চলে গেল, আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটে গেল, সে মারা গেল। ওই হাদিসের শেষেও নবীজি আমার বলেছেন, ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকবে না, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, কোনো গুনাহ থাকবে না, নিষ্পাপ হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। মুমিন রে, দুঃখের সাগরে পড়ে হারাবার কিছু নাই, হারাবার কিছু নাই, কষ্টের সাগরে পড়ে গেলে হারাবার কিছু নাই। আমার আপনার প্রতিটা ক্ষেত্রে লাভ আছে, লাভগুলি আপনাকে শেষে বলবো, তার আগে কর্ম কিছু করতে হবে। আগে আপনাদেরকে যে পয়েন্টগুলি শোনাচ্ছে, আসে তো আসে কেন, দুঃখ কষ্ট বালা মুসিবত আসে তো আসে কেন? এক নাম্বার কারণ হলো মুমিন মুমিনার পাপের কাফারা স্বরূপ। আর একটু এই পয়েন্টটা স্পষ্ট হয়ে যাক, আর একটা হাদিস শুনে তাহলে স্পষ্ট ভালোভাবে হবে। জি, স্পষ্ট কেমন করে দিয়ে আপনাদেরকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন ভাবে ঝরানো হয় আমি আপনি হয়তো বুঝতে পারি না, কিন্তু আমার আপনার চোখের সামনে বিশ্বনবী দয়ার কান্ডারে উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। উম্মত উম্মতেরা শুনে নাও, কেমন করে মুমিন মুমিনার পাপ কি আল্লাহ তাআলা ঝরান। তোমরা দেখতে চাও, দেখে নাও। আল্লাহর নবী বলেন, যখন এক মুমিন মুমিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন মুসলমান নরনারীকে বিপদে যখন আল্লাহ ফেলে দেন, দুঃখের সাগরে সাগরে তাকে ভাসিয়ে দেন, কষ্টে যখন সে পড়ে যায়, আল্লাহর নবী দয়ার কান্ডারে বলেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আদান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। আল্লাহর নবী দয়ার কান্ডারে বলেন, এ উম্মত উম্মতিরা শুনে নাও, যখন কোন মুসলমান নরনারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কিছুর মাধ্যমে, কোন কিছুর দ্বারাই যখন দুঃখ দেন, তাকে কষ্ট দেন, দুঃখের সাগরে ভাসিয়ে দেন, এমনকি ওই ব্যক্তির পায়ে যদি একটা খিলা গেঁথে যায়, আর ওই খিলা গেঁথে যাওয়ার কারণে সে দুঃখ পেল, কষ্ট পেল, দুঃখের সাগরে ভেসে গেল। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, কেমন করে আল্লাহ তাআলা তার পাপগুলিকে ঝরাইয়া থাকেন, কিভাবে কেমন ভাবে ঝরে যায়, তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহর নবী বলেন, যেমন বৃক্ষ তার পত্রাবলীকে ঝরিয়ে দেয়, তেমনি ওই মুমিন মুমিনার জীবনের পাপগুলিকে আল্লাহ তাআলা ঝরিয়ে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দেখেছি, আমরা অনেক বৃক্ষ দেখতে পাই, অনেক গাছ দেখতে পাই, যে তার পাতাগুলি ঝরে যায়, বছরে একবার তার পাতা শেষ হয়ে যায়, মনে হচ্ছে বৃক্ষটা মারা গেছে, বৃক্ষটা শেষ। কিন্তু দেখা গেল আবার তার পাতা গজালো, আবার পাতা গজালো, জীবিত দেখা গেল। আল্লাহর নবী বলেন, বৃক্ষ যেমন তার পাতাগুলিকে ঝরিয়ে দেয়, যাওয়া দেখেছি কিনা? একসঙ্গে ঝরে